বাংলাদেশে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে এয়ারফোর্সের বহুল ব্যবহৃত যুদ্ধ বিমান F-7 BGI। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অন্তত ৮টি দেশে বহু দুর্ঘটনার শিকার হয়েছে এর বিভিন্ন সংস্করণ। চীনা প্রযুক্তিতে তৈরি হলেও বিমানটির কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে রয়েছে গুরুতর প্রশ্ন। বাংলাদেশে F-7 BGI বিমান প্রথম যুক্ত হয় 2013 সালে। অত্যাধুনিক অ্যাভিওনিক্স, ডিজিটাল ককপিট এবং ডে-নাইট কমব্যাট সক্ষমতা থাকলেও এটি মূলত 1950-এর দশকের সোভিয়েত MiG-21-এর উপর ভিত্তি করে তৈরি। বাংলাদেশ 2022 সালে দ্বিতীয় দফায় আরও F-7 BGI সংগ্রহ করে। BGI সংস্করণ উন্নত বলা হলেও এটি একটি পুরনো ফ্রেমের উপর আধুনিক প্রযুক্তির জোড়াতালি বলে মনে করেন অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা। তাই এই বিমানের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে F-7 BGI বিধ্বস্তের পর অনেকের মনেই প্রশ্ন, আর কোথাও কি এই মডেলের বিমান বিধ্বস্ত হয়েছিল? গণমাধ্যমের বিভিন্ন তথ্য বলছে F-7 বিভিন্ন দেশে এর আগে এই মডেলের বিমান বিধ্বস্ত হলেও সোমবারের F-7 BGI বিমানের দুর্ঘটনা বিশ্বের ইতিহাসে ভয়াবহ দুর্ঘটনায় ঠাঁই করে নিয়েছে। বাংলাদেশে 2008 সালে টাঙ্গাইলে F-7MB ভেঙে পড়ে পাইলট নিহত হন। 2015 সালে বঙ্গোপসাগরে একটি F-7 নিখোঁজ হয়। 2018 সালে F-7BG বিধ্বস্ত হয়ে প্রাণ হারান একজন স্কোয়াড্রন লিডার। দেশের বাইরে পাকিস্তানেও বেশ কয়েকটি দুর্ঘটনায় প্রাণ গেছে বিমান বাহিনীর সদস্যদের। 2015 সালে FT-7PG প্রশিক্ষণ বিমানে মারা যান দেশটির প্রথম নারী ফাইটার পাইলট মারিয়াম মুখতিয়ার। 2020 সালে আরও একটি দুর্ঘটনায় নিহত হন 2জন পাইলট ও 5 জন গ্রামবাসী। চীনেও J-7 নামে পরিচিত F-7-এর মূল সংস্করণ একের পর এক দুর্ঘটনায় পড়ে। 2010, 11 ও 12 সালে বেশ কয়েকটি J-7 বিধ্বস্ত হয়। একটি আশ্রে পড়ে আবাসিক ভবনের উপর। ওই ঘটনায় সাধারণ মানুষ হতাহত হন। 2022 সালে হুবেই প্রদেশে আরেকটি J-7 ভেঙে পড়লে বেসামরিক মানুষ নিহত হন। মিয়ানমারে 2018 সালে দুইটি F-7M দুর্ঘটনায় একদিনে মারা যান 2 পাইলট ও একজন সাধারণ নাগরিক। ইরানে 2022 সালে বিধ্বস্ত হয় একটি F-7, এতে মৃত্যু হয় 2 পাইলটের। জিম্বাবুয়েতে 2025 সালে J-7IIN বিধ্বস্তে নিহত হন দেশটির পাইলট। বিশ্লেষকরা বলছেন F-7 প্ল্যাটফর্ম পুরনো, যার উপর আধুনিক প্রযুক্তি জুড়ে সেভাবে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। ডিজাইনটি এমন এক যুগের যেখানে যুদ্ধবিমানের গতিই ছিল আসল, কিন্তু বর্তমান যুগে এসে দরকার মাল্টিরোল সক্ষমতা ও নিরাপদ অপারেশনাল পারফরম্যান্স। নাদিম মারজান, সময় সংবাদ।